হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যুদ্ধের ময়দানে গেছেন, আরাম করতেছেন সবাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো আরাম হয়ে গেছে, উঠো, ওই জান্নাতের দিকে চলো যে জান্নাতের পরিধি, যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিন, অর্থাৎ আসমান আর জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, ওই জান্নাতের দূরত্ব এত, ওই জান্নাত এত প্রশস্ত, এরকম প্রশস্ত, ওই জান্নাতের দিকে চলো যে জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, জিহাদকারীদের জন্য, ফরজকারীদের জন্য, নামাজীওয়ালাদের জন্য, হজকারীদের জন্য, যাকাত দেনেওয়ালাদের জন্য, কোরআন তেলাওয়াত করেওয়ালাদের জন্য, জিকির আজকার করেওয়ালাদের জন্য। অর্থাৎ শরীয়তকে যারা মানবে, আল্লাহ তাআলাকে ভয় করে করে শরীয়তের উপর চলবে, তাদের জন্যই এই জান্নাত। যারা জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে নিজের জীবনকে বিলিয়ে দিবে, তাদের জন্য এই জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে খেজুর খাইতেছেন, তো তিনি এরকমভাবে মুখে দিতেছেন আর মনে মনে বলতেছেন, আমার জন্য জান্নাত, এত বড় জান্নাত আমার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনে বলতেছেন, বাহ 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 বাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি এই কথা কেন বললা? আল্লাহ রাসূল, আমারও তো ইচ্ছা আছে এই জান্নাতে, যে জান্নাতের বয়ান আপনি এখন দিলেন, ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা তো আমারও আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতীওয়ালাদের মধ্যে তুমিও একজন। সাথে সাথে মুখের খেজুরকে মুখে না দিয়ে ফেলে দিলেন। এই খেজুরটা খাইতেও তো সময় লাগবে, কথার কথা 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগবে না? তো এই সেকেন্ডটাও তার সহ্য হচ্ছে না, যে আমি জান্নাতের জন্য এত বেশি আগ্রহী, খেজুরটাকে ছুঁড়ে ফেলে দিয়া যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল। তো তাদের কাছে জান্নাত ছিল এরকম, তাদের কাছে আখিরাত ছিল এরকম, তাদের কাছে দুনিয়াও ছিল এরকম। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রতি আকর্ষণ তাদের এটা ছিল না। উমাইর রাদিয়াল্লাহু তাআলা দেখাই দিলেন যে আমার কাছে খেজুর খাওয়ার সময়টুকুও নেই, কারণ 5 সেকেন্ড দেরি করলে জান্নাতে যাইতে আমার 5 সেকেন্ড দেরি হয়ে যাবে, 10 সেকেন্ড দেরি করলে জান্নাতে যাইতে আমার 10 সেকেন্ড দেরি হয়ে যাবে। এই জন্য খেজুরটা আর খেলেন না, ফেলে দিলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়ে দিয়েছেন, তুমিও জান্নাতীদের মধ্যে একজন, ব্যাস শহীদ হয়ে গেছে, জান্নাতে পৌঁছে গেছে। একজন সাহাবী এরকমভাবে কাফেরেরা হত্যা করতেছে, যদিও তিনি যে কাফের হত্যা করছে তিনি পরবর্তীতে মুসলমান হয়েছে। তার এই অবস্থা দেখিয়া মুসলমান হয়েছে, সে বর্ষা দ্বারা আঘাত করে ওই মুসলমানকে শহীদ করতেছেন, তিনি শহীদ হয়ে যাইতেছে, এমন সময় বলতেছে, ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি তো কামিয়াব হয়ে গেছি। আর এই যিনি পরে যিনি হত্যা করছেন তিনি চিন্তা করতেছেন, আমি তারা হত্যা করতেছি, আমি তাকে মেরে ফেলতেছি, আর সে মুখে বলতেছে ফুস্তু আল্লাহ, আমি সফল হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি। সে এটা অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। মৌতের সময় তো কেউ এটা বলতে পারে না, আফসোস করতে থাকে, ভয় আসতে থাকে, হায় আমার মত হয়ে গেল। কিন্তু তিনি বলতেছে ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি। তো তিনি পরবর্তীতে যুদ্ধ শেষ হওয়ার পরে অন্যান্য মুসলমানদেরকে জিজ্ঞেস করলেন, আমি অমুক ব্যক্তিকে হত্যা করতেছিলাম, আর সে বলতেছে ফুস্তু আল্লাহ, ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। এই কথাটার অর্থ কি? আমি তাকে হত্যা করতেছি, সে বলতেছে সে সফল। তো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমার এই হত্যা করার দ্বারা সে জান্নাতে পৌঁছে গেছে। এই জন্য বলতেছে যে ফুস্তু আল্লাহ, আল্লাহর কাছে আমি সফল হয়ে গেছে। আমরা তো দুনিয়াতে পদ পজিশন পেয়ে গেলে, টাকা পয়সা মালিক হয়ে গেলে, বাড়ি গাড়ি মালিক হয়ে গেলে মনে করি যে আমি কে সফল হয়ে গেছি। আসলে তারা এটাকে সফলতা মনে করতেন না, এই সফলতার কিছু না। আপনি একটু চিন্তা করেন, পৃথিবীর শুরু থেকে এই যে আজকের এতক্ষণ পর্যন্ত যে যেখানে আছে প্রত্যেকের জায়গা থেকে একজন এক এক লাইনে প্রত্যেকে দায়িত্বশীল। কেউ কমিটির সেক্রেটারি, সভাপতি, একজন এক এক লাইনে, এমপি মন্ত্রী থেকে শুরু করে গ্রামে আসেন, থানাতে আসেন, জেলাতে যান, দেশে আসেন, একজন এক এক লাইনে এরকমভাবে কি দায়িত্বশীল। তো এটা পৃথিবীর নিয়মে এমপি মন্ত্রী হওয়া, জজ ব্যারিস্টার হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ইমাম সাহেব হয়ে যাওয়া, বড় কোনো পদ পজিশন পেয়ে যাওয়া, এটা দুনিয়ার নিয়ম। একজন একজন তো পাবেই, করবে, এটা চলবে। এটাকে তারা সফলতা মনে করতেন না, তারা খারাপ এই জন্য না। ইমাম সাহেব হইতে কেন নিষেধ বলে, এটা অনেক ওছা একটা জায়গা। আমি যে নামাজ
নামাজের জায়গায় দাঁড়াবো, 100 জন মুসল্লি নামাজ পড়বে, এই 100 জন মুসল্লির নামাজ আমার কাদের উপর। ওনারা তো নামাজ পড়ে চলে যাবে, ওনারা ইক্তেদাই তো বিহাজান ইমাম বলছে, আমরা ইমাম সাহেবের উপরে ইক্তেদা করলাম, যা করে ইমাম সাহেব করুন। সবার নামাজ ইমাম সাহেবের কাজে চলে আসছে। এখন নামাজও যদি ভুল হয়, নামাজ যদি সহি নয়, তাহলে দায়িত্ব কার? ইমাম সাহেব। এই জন্য তারা ইমামতি থেকে দূরে থাকতেন। আজকে তো আমরা চা দোকানে বসে বসে ফতুয়া দিই, এটা এমনি, এটা এমনি, এটা এমনি, এটা এমনি। অথচ মুফতিয়ানি কেরাম, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ফতুয়া দিতে পারতেন, মাসালা দিতে পারতেন, তিনারা কখনো মাসালা দিতেন না। নিজের থেকে জানা থাকলেও বলতেন না, মানে বাধ্য করা ব্যতীত কেউ কোনোদিন মাসালা বলতেন না। যেমন কথা উনি আমাকে একটা মাসালা বলছে, আমি মাসালাটা জানি, আর আমি না বললে এখন এই মুহূর্তে তাহলে আমি গুনাহগার হব। উনি সঠিক বিষয়টা জানলো না, এরকম অবস্থা সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত কখনো তারা মাসালা বলতেন না। কারণ যদি ভুল হয়ে যায়, আমার এই মাসালাটা যদি ভুল হয়ে যায় আর এটার উপরে উনি আমল করে, তো এটার দায়ভার আমার। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আখিরাতকে এরকমভাবে ভয় করতেন, তারা জান্নাতের ফিকিরে থাকতেন সব সময়। এই জন্য তারা দুনিয়াকে কখনো প্রাধান্য দিতেন না, দুনিয়াকে পিছনে রাখতেন, আখিরাতকে সামনে রাখতেন। এখন আমাদের হইল আখিরাত যাওয়ার মতন তাও আগে আমার দুনিয়া ঠিক থাকুক। মুসলমানের স্লোগান হবে, আমার দুনিয়া ঠিক থাকুক আর না থাকুক, আমার আখিরাত ঠিক থাকুক। আমার আখিরাত ঠিক তো আমার দুনিয়া ঠিক। এটা আল্লাহ তাআলা কোরআনের কথা। যে ব্যক্তি আখিরাত চায় তা আমি তাকে দুনিয়াও দিব, আখিরাতও দিব। আর যে ব্যক্তি দুনিয়া চায় তো হইতে পারে আমি তাকে কিঞ্চিত পরিমাণ দুনিয়া দিতে পারি, নাও দিতে পারি। প্রত্যেকের আশা কি পূরণ হয় দুনিয়াতে? আমার কত আশা আছে, কত চাওয়া আছে। আমি যদি 2 গাড়ি জমিনের মালিক হয়ে যেতাম, আমার যদি একটা 10তলা বিল্ডিং দেখতো, আমার আশা আছে না? আমি কি আমার কি প্রত্যেক আশা পূরণ হইতেছে না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, কেউ যদি দুনিয়া চায় তা আমি তাকে হয়তো কিঞ্চিত পরিমাণ দিতেও পারি, নাও দিতে পারি, কিন্তু তার জন্য আখিরাতে জাহান্নাম, আগুন। এজন্য আমাদের চাওয়া হবে, ঈমানদার মুত্তাকির চাওয়া হবে আখিরাত। কেউ আখিরাত চাইলে আল্লাহ তাআলা তাকে আখিরাতও দিবেন, দুনিয়াও দিবেন। আর যে দুনিয়া চাইবে সে দুনিয়াও হারাইবে, আখিরাতও হারাইবে। হ্যাঁ, হইতে পারে আমাদের চোখে, বাহ্যিক চোখে আমরা হয়তো দেখতে পারি এবারে এই লোকের কি আছে, বিল্ডিং আছে, এবার এই লোকের ব্যবসা আছে, এই লোকের জায়গা জমিন আছে, এটা হইতে পারে। দেখা যায় যে আছে, ঠিক আছে, ভিতরে শান্তি নেই। আছে না এরকম? শান্তি নেই। কোটি কোটি টাকার মালিক, সম্পদের মালিক। আমাদের বাংলাদেশের লোকের কথা বলতেছি, তার এতগুলা গার্মেন্টস আছে যেটা বলার বাইরে। আমি আর আপনি শান্তি মতো 3 বেলা খাওয়ার সুযোগ পাই, সে 3 বেলা না, 1 লোকমা খাওয়ার আগে তার ফোন আছে, অমুক জায়গায় এটা হয়েছে, অমুক জায়গায় এটা হয়েছে। ভাই, একটা লোকমা আমি সুখে শান্তিতে একটা লোকমা মুখে দিতে পারি না। তো এই সম্পদের কী লাভ বলেন? এই সম্পদ দিয়ে কী ফায়দা? সম্পদ থাকা সুখ, শান্তি নেই। বাড়ি গাড়ি থাকাটা হলো সুখে, কিন্তু শান্তি হলো আলাদা একটা জিনিস, ওই শান্তি পাওয়া যায় না। জন্য একজন রিক্সা চালায়, সারাদিন খাটে, কষ্ট করে, মেহনত করে, যখন ঘরে খানা খেতে বসে 3 প্লেট 4 প্লেট পর্যন্ত খায়। আর একজন কোটিপতি 1 লোকমা দিবার আগে দেখো, না না নেওয়া যাবে না, ডায়াবেটিস আছে, কে আছে, খাওয়া যাবে না, দধি খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না। ডাক্তার কাছে নিরামিষ খাওয়ার জন্য সকালে 1 ঘন্টা হাঁটতে বলছে, বিকেলে 1 ঘন্টা হাঁটতে বলছে। বদলা দেয়, কিন্তু খেতে বসলে অনেক বেশি খেতে পারে। আল্লাহ তাআলা খানার ওই শক্তিটা তাকে দিয়ে দিছে। রাত্রে ঘুমাইতে গেলে কি হয়, চোখ বন্ধ করার সাথে সাথে ঘুম চলে আসে। আর কোটিপতি ওষুধ হ্যাঁচকে খাইও ঘুমাইতে পারে না, কারণ তার কত টেনশন, কতগুলো প্রতিষ্ঠা, কেমনে চালাবে, কেমনে এগুলা পরিচালনা করবে, করন্দি কি ঘটে, করন্দি কোন সমস্যা চলে আসে, করন্দি মামলা চলে আসে, এই পেরেশান নিয়ে থাকে। এর চাইতে কোটিপতি হওয়ার চাইতে গরিব হওয়া অনেক ভালো। যার কাছে কি আছে, সম্পদ কম আছে, সে বেশি আল্লাহকে ডাকে। আল্লাহ ডাকার মানে কি, সে বেশি আল্লাহকে ডাকার সুযোগ পায়। আর যে ধন সম্পদ আছে, এগুলা সামাল দিতে দিতে আল্লাহকে ডাকার সময় আছে, ইচ্ছা দেখলেও উপায় হয় না। তাহলে বোঝা গেল যে দুনিয়ার সম্পদ আসলে আল্লাহ থেকে দূরে সরার সুযোগ আসে, আর সম্পদ কমে গেলে আল্লাহকে ডাকার সুযোগ আসে। এই জন্য সম্পদশালী না হইয়া গরিব থেকে আল্লাহকে ডাকার সুযোগটাই অনেক ভালো।
শান্তির, আরামের, সুখের। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা দুনিয়া চাইতেন না, আখিরাত চাইতেন, যেন তারা আখিরাতে সফল হইতে পারে, আখিরাতে কামিয়াব হইতে পারে। আজকে আমরা আমাদের নিজেকে বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য, ভাই ব্রাদারকে বাঁচানোর জন্য কতই না তদবির করে থাকি। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের সন্তানদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা এরকমভাবে কোরবান করে দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ঘোষণা করেছেন, এলান করেছেন, কে কোথায় আছে আসো জিহাদের ময়দানে চলো। সবাই সবার যার যার জায়গায় তৈরি হইতেছে। এক মহিলা ছোট্ট একটা দুধের বাচ্চাকে নিয়ে আসছে। আমার ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, এই ছোট বাচ্চাটাই আমার কাছে আছে। তা আমার ঘর থেকে কে যাবে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য? কেউ নাই। আমি আপনাকে একে দিয়ে দিলাম, যার আপনি একে আল্লাহর রাস্তায় নিয়ে যান। হুজুর বলেন, একে দিয়ে আমি কি করবো? তো জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না। তো ওই মহিলা বলতেছে, মা, যখন শত্রু আপনার দিকে তীর নিক্ষেপ করবে তখন এই বাচ্চাটাকে তীরের সামনে এভাবে ধরবেন যেন ওই তীরটা আপনার গায়ে না লাগে। এই ছিল সাহাবায়ে কেরাম ওই জামানার মহিলাদের অবস্থা। দ্বীনি জজবা কেমন, দিনদার, মুত্তাকি, ফরজগার হইলে, তাকওয়াবান হইলে, আখিরাতের চিন্তা থাকলে এরকম নিজের দুধের বাচ্চাকে বলতে পারেন, নিয়ে যান আপনি এটাকে তীরের সামনে রাখিয়ে নেন। তারা দিনকে বুঝছেন, আখিরাতকে বুঝছেন, শরীয়তকে বুঝছেন, কোরআনকে বুঝছেন, হাদিসকে বুঝছেন। এজন্য তাদের জন্য দিনকে মানা সহজ হয়ে গেছে। আখিরাতকে তারা ভয় করেছেন যে মওতের পরে আমার কি হবে, এজন্য তাদের দিন মানা তাদের জন্য সহজ হয়ে গেছে। মহিলা 4 জন ছেলে, আগামীকালকে যুদ্ধ শুরু হবে, জিহাদের ময়দান কায়েম হবে ফজরের পরপরেই। মা রাতের বেলা সন্তানদেরকে ঘুমাইতে না দিয়ে বলতেছে, ওয়াজ করতেছে, নসিহত করতেছে, দেখো আমি দুনিয়াতে কোনো অন্যায় করে নাই, অর্থাৎ তোমাদের জন্ম সঠিকভাবে হয়েছে, তোমরা জারক সন্তান না। এখন ফজরের পরে যুদ্ধের ময়দান সংগঠিত হবে, তো তোমরা 4 ভাই যুদ্ধের ময়দানে সামনের কাতারে থেকে যুদ্ধ করবে। যুদ্ধ করতে করতে যতক্ষণ পর্যন্ত শহীদ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করতে থাকবে। তবে কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ, তো মহিলা যুদ্ধের ময়দানে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তা আমার 4টা সন্তান ছিল, এই 4টা সন্তান আমি যুদ্ধের জন্য, জিহাদের ময়দানের জন্য পাঠিয়ে দিয়েছি। তারা যুদ্ধ করতে করতে আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা 4 জন শহীদ হয়ে গেছে। কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে এটা বলতে পারবো। যখন পরের দিন যুদ্ধ সংগঠিত হলো, সামনের কাতার থেকে ওই 4 ভাই যুদ্ধ করতে করতে একে একে 4 জন শহীদ হয়ে গেলেন। মা যখন দেখলেন 4 জন সন্তান শহীদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। ওই মা শুকরিয়া আদায় করলেন, মা খুশি হয়ে গেলেন যে কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে এই 4 জনকে দেখাইতে পারবো যে তোমার ইসলামের জন্য, তোমার দ্বীনের জন্য আমার সন্তানদেরকে আমি কোরবান করে দিয়েছি। বলেন, আমি আর আপনি কি করেছি? 10 টাকা পকেট থেকে বার আনা, মসজিদ মাদ্রাসাল্লায় মুখ কালাগালি, টাকা পর্যন্ত খরচ করতে পারি না আমরা, জান তো দূরের কথা। জান দেওয়া ইসলামের জন্য এটা বহুত উপরের পর্যায়ে লোকের কাজ, কিন্তু মালও তো দিতে পারি না। আল্লাহ তাআলা জানের সাথে মালের কথাও বলছেন, তারা জানও দিচ্ছেন, মালও দিচ্ছেন। মসজিদ মাদ্রাসা ইসলামকে, শরীয়তের জন্য খরচ করা এটা সবার ভাগ্যে জুটে না। যারা ইসলামকে বুঝে, আখিরাতকে বুঝে, যাদের জন্য জান্নাতের প্রয়োজন, তারাই একমাত্র ইসলামের জন্য, শরীয়তের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলামের বিভিন্ন জায়গায় খরচ করে তারা। এজন্য ইসলাম আজকে নিবু অবস্থায় আছে, দুনিয়ার থেকে চলে যাইতেছে। আমরা যেটা দেখতেছি এটা বাসা ইসলাম। আপনি এই কোরআনকে সঠিকভাবে রিসার্চ করেন, আপনার জীবনের সাথে এই কোরআনের সাথে কোনো মিল নাই। আপনি হাদিস রিসার্চ করেন, আপনার হাদিসের সাথে আপনার এই জীবনের সাথে কোনো মিল নাই। যদিও আমরা নিজেদেরকে মুসলমান মনে করতেছি, বহুত কিছু করে ফেলতেছি মনে করতেছি, আসলে না। ইসলাম থেকে, সঠিক ইসলাম থেকে আমরা এখনো বহুত দূরে, অনেক 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 দূরে। এজন্য ইসলামকে বুঝতে হবে, শরীয়তকে বুঝতে হবে, এটাই তো মানা সহজ। আজকে তো আমাদের বোঝারও কোনো ক্ষমতা নেই, বোঝার ক্ষমতাটাও আমরা হারাই ফেলছি, বোঝার যোগ্যতাটাও আমরা হারাই ফেলছি। সঠিকটা আমরা বুঝি না,
হক কথাগুলো আমরা বুঝি না। যদি বুঝতাম তো শরিয়াতের জন্য, ইসলামের জন্য নিজের জীবন কোরবান করে দিতাম, নিজের সম্পূর্ণ সম্পদ ইসলামের জন্য খরচ করে দিতাম। যদি বুঝতাম আখিরাতে আমার কি হবে, কবরে আমার কি হবে, কি হবে বলেন? এত সুন্দর চেহারা, সুঠাম দেহ, আজকে যদি কবর দিয়া দেয়, কালকেই পোকামাকড়ে খেয়ে অর্ধেক শেষ করে ফেলবে। 5 দিন পরে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না, 1 মাস পরে আপনার হাড্ডিও পাওয়া যাবে না। ওই শরীর নিয়ে তো এত অহংকার, এত বড়াই, আগে শুধু রুহটাকে এই শরীর থেকে আলাদা করে দিলে জীবনটা, এই শরীরটা শরীর হিসেবে থাকবে না, মানুষ হিসেবে থাকবে না। আমি অমুক তমুক আর থাকবে না, দেশের প্রধানমন্ত্রী, আমি প্রেসিডেন্ট, এটা আর থাকবে না। রুহ আলাদা হয়ে গেছে, ব্যাস সে এখন লাশ। যত বড় দামি মানুষই হোক না কেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাই যদি হোক না কেন, রুহ যখন আলাদা হয়ে যাবে তখন সে একটা লাশ। তাকে আর প্রেসিডেন্ট বলা হবে না, তখন বলা হবে মৃত প্রেসিডেন্ট। আসেন, এখনো সময় আছে, জানা নেই কার কখন কিভাবে মৌত চলে আসে, কেউ বলতে পারবো না। যে কোনো মুহূর্তে মৌত চলে আসতে পারে। যেন আসেন, অতীতের সব কিছুকে বাদ দিয়ে তওবা করে ইসলামের জন্য, দিনের জন্য খেদমত করেন, ইসলামের উপর চলার জন্য চেষ্টা করেন।